আমরা এখন দেখব দিস পিসির আইকনটা কিভাবে আনা যায়। দেখেন আমার এখানে কোনো দিস পিসির আইকনটা নেই, তো এটা আনার জন্য আমার ডেস্কটপে ফাঁকা জায়গায় রাইট বাটন ক্লিক করে পার্সোনালাইজ থেকে থিম থেকে ডেস্কটপ আইকন সেটিং, এখান থেকে কম্পিউটার। এখানে যদি আমি কন্ট্রোল প্যানেল আনতে চাই সেটাও আনতে পারবো, আমি যদি নেটওয়ার্ক ড্রাইভ আনতে পারি সেটাও আনবো। অ্যাপ্লাই, ওকে, ক্লোজ। দেখেন আমার এখন দিস পিসির আইকন চলে আসছে। এখন আমরা দেখব একটা কম্পিউটার কিভাবে ফাস্ট করা যায়। তো ফাস্ট করার জন্য আমার এখান থেকে রানে যাব। রানে যে আমি এখানে টেম্প ফাইল এগুলো যেগুলো আছে সবগুলো কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ডিলিট। এখানে টিক দিয়ে স্কিপ, আবার টিক দিয়ে স্কিপ, আবার উইন্ডো আর প্রেস করে %temp, ওকে, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট, কিবোর্ড থেকে ডিলিট, এখানে টিক দিয়ে স্কিপ, ক্লোজ, আবার % দিয়ে RECENT রিসেন্ট, কিবোর্ডে কন্ট্রোল এ ডিলিট, ডিলিট হয়ে গেছে। এরপরে হলো প্রিফেটেস, কন্ট্রোল এ ডিলিট, স্কিপ, ওকে। এরপর আমরা দিস পিসি প্রপার্টিজ থেকে অ্যাডভান্স সেটিং সিস্টেম, অ্যাডভান্সড পারফরমেন্স সেটিং, এখানে আমরা কাস্টম, এরপর এই টিকটা তুলে দিয়ে শুধু এটা টিক থাকবে, এটা টিক থাকবে, অ্যাপ্লাই, ওকে, ওকে। এরপর হচ্ছে স্টার্ট বাটনে এসে কন্ট্রোল প্যানেল, এখান থেকে আইকন যদি এমন থাকে তাহলে আমরা এখান থেকে ক্যাটাগরি থেকে লার্জ আইকন দিয়ে, তারপর এখান থেকে প্রোগ্রাম অ্যান্ড ফিচার্স, এখান থেকে আমাদের যদি কোনো আনঅথরাইজড সফটওয়্যার থাকে সেটা আমাদের আনইনস্টল করে দিতে হবে। করতে চাই এখানে ক্লিক দিতে পারি। এটা যদি করতে চাই, যেমন আমার আইওবিটা আনইনস্টল করতে চাচ্ছি, জাস্ট সিলেক্ট অ্যান্ড আনইনস্টল, কন্টিনিউ আনইনস্টল। এভাবে আমার যেগুলো ইনস্টল করা আছে সেটাগুলো করতে হবে। ওকে, এখন আর নেই। এরপরে আমাদের স্টার্টআপ, যদি কোনো স্টার্টআপ থাকে সেগুলো আমাদের ক্লোজ করতে হবে। এর জন্য এখানে রানে গিয়ে ms config, এখান থেকে স্টার্টআপ, ওপেন টাস্ক ম্যানেজার, এখান থেকে আমাদের যেগুলো আমাদের লাগবে না সেগুলো আমরা ডিসেবল করে দেবো। এর জন্য যেমন আমার এটা এনেবল আছে, এগুলো আমরা ডিসেবল করে দেব। এটা একটা ডিসেবল করে দেব, ঠিক আছে, এটা একটা ডিসেবল করে দেব। এগুলো হলো কম্পিউটার যখন আমাদের ওপেন হয় তখন অটোমেটিক্যালি এগুলা ব্যাকগ্রাউন্ডে ওপেন হয় এবং রানিং থাকে, এর জন্য আমাদের কম্পিউটার অনেক স্লো করে দেয়। তো আমাদের এখানে যেগুলো আমাদের সফটওয়্যার কম্পিউটার ওপেন হওয়ার সময় রানিং হওয়ার দরকার নেই সেগুলো আমরা ডিসেবল করে রাখতে পারি, তাহলে আমাদের কম্পিউটার ওপেনের সময় অনেক ফাস্ট হবে এবং আমরা স্মুথলি কাজগুলো করতে পারবো। এরপর আমরা রিসাইকেল বিন থেকে রাইট বাটন ক্লিক করে এমটি রিসাইকেল বিন, ইয়েস। এরপর আমরা দেখব টাস্কবার কিভাবে হাইড এবং আনহাইড করে। এর জন্য আমার টাস্কবারে রাইট বাটন ক্লিক করে টাস্কবার সেটিং, এখান থেকে দেখেন অটোমেটিক্যালি হাইড দ্য টাস্কবার ডেস্কটপ মোড,
এখানে ওকে করে দিলাম, ওপেন অন করে দিলাম, তারপর ক্লোজ। দেখেন আমার টাস্কবারটা এখন হাইড হয়ে গেছে। আবার যখন এখানে নিয়ে আসবো তখন আবার চলে যাবে, আবার যখন আমরা এদিকে যাব তখন আবার হাইড হয়ে যাবে। ঠিক আছে, তো এটা যদি আবার আমি আগের মতো নিয়ে আসতে চাই, আবার যদি আনহাইড করতে চাই, তাহলে টাস্কবারের উপর রাইট বাটন ক্লিক দিয়ে টাস্কবার সেটিং জাস্ট এটা আবার অফ করে দেব, দিয়ে ক্লোজ করে দেবো। এখন আর আমার টাস্কবারটা হাইড হবে না। এবার আমরা দেখব টাস্কবার কিভাবে রোটেট করা যায়। অনেক সময় আমাদের টাস্কবার উপরের দিকে অথবা রাইট সাইডে লেফট সাইডে চলে যায়, তো রোটেট করা যায়। দেখেন আমার টাস্কবারটা রাইট সাইডে চলে গেছে, এটা আমি কিভাবে বটম সাইডে নিয়ে আসবো। এটা নিয়ে আসার জন্য আমার টাস্কবারে রাইট বাটন ক্লিক দিতে হবে, ক্লিক দিয়ে টাস্কবার সেটিংয়ে যেতে হবে। টাস্কবার সেটিংয়ে আসার পর এখান থেকে দেখেন এখানে লেখা আছে টাস্কবার লোকেশন অন স্ক্রিন। আমার এটা রাইট সাইডে দেওয়া আছে, তো এটা আমি কি করব, বটম সাইডে দিয়ে দেব। ঠিক আছে, আপনি চাইলে টপে নিয়ে যেতে পারেন, আমরা জেনারেলি বটম সাইডে থাকি, বটমে দিয়ে দিয়ে দেখেন আমার এখন নিচের দিকে চলে আসছে। এটা একটা ভাবে করা যায়, অথবা কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল অন্টার আপনি আপ এরো ডাউন এরো দিয়েও আপনি এগুলো করতে পারবেন। চেঞ্জ করার জন্য আমার ডেটের উপরে রাইট বাটন ক্লিক করে এরপরে হলো অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইম। এখান থেকে ডেট টাইম রিজনাল, এবার অ্যাডিশনাল ডেট টাইম। আমি এবার ডেট টাইম ফরম্যাট ঠিক করব। এখান থেকে আমি এখানে ক্লিক দিলাম, তারপর অ্যাডিশনাল সেটিং, এখান থেকে ডেট। এখানে দেখেন আমার যদি এমন থাকে মান্থ এবং ডে থাকে, যদি এরকম আগে মান্থ তারপরে ডে তারপরে ইয়ার থাকে, তাহলে আমরা এখানে নিয়ে আসবো হচ্ছে ডেট মান্থ। ঠিক আছে, মেন ফরম্যাটটা এটা হবে। তারপরে অ্যাপ্লাই, ওকে, অ্যাপ্লাই, ওকে, ক্লোজ, ক্লোজ। এবার যদি আমাদের টাইম সেট করতে চাই, এর জন্য আমার এরপর যদি আমি টাইম সেট করতে চাই, তাহলে আমি ডেটের উপরে রাইট বাটন ক্লিক করে অ্যাডজাস্ট ডেট টাইম, এরপর ডেট টাইম, এরপর অ্যাডিশনাল, এরপর আমরা এখানে চলে আসবো সেট টাইম অ্যান্ড ডেট। তো এখান থেকে আমি যাব হলো চেঞ্জ ডেট অ্যান্ড টাইম। এখান থেকে আপনি ডেটও চেঞ্জ করতে পারবেন, তারপরে আপনি এখান থেকে ইয়ার মান্থ চেঞ্জ করতে পারবেন, এখান থেকে ইয়ার চেঞ্জ করতে পারবেন। তারপর এখানে এসে আপনার টাইমটা চেঞ্জ করবেন, যে টাইমটা আছে সেই টাইমটা। আমি যদি এখানে 8টা দিই, আমি এখানে দিলাম 8টা, পিএম হলে পিএম, যদি এম দেন এম, তাহলে এখানে আপ এরো দিলেও আমার এম চলে আসবে, ডাউন এরো দিলে পিএম আসবে। ঠিক আছে, তারপরে ওকে দিবেন, এরপর ওকে দিয়ে দিবেন, ক্লোজ। এরপর যদি আমাদের কোনো এক্সেল ফাইল কাজ করার সময় হ্যাং হয়ে যায়, তাহলে সেটা আমরা কিভাবে ক্লোজ করতে পারি ফোর্সলি, সেটা এখন দেখব। আমি একটা ফাইল ওপেন করতেছি। এরপর আমরা দেখব যদি আমাদের কোনো এক্সেল ফাইল বা কোনো অ্যাপ্লিকেশন বা কোনো সফটওয়্যার যদি আমাদের
হ্যাং হয়ে যায় কাজ করতে লেগে। তো এটা যদি আমি ফোর্সলি ডিলিট করতে চাই, অনেক সময় এখানে ক্লোজ বাটনে ক্লিক দিলে অনেক সময় লাগে ডিলিট হইতে, মানে এই ফাইলটা ক্লোজ হইতে। তো এটা আমরা যদি দ্রুত ফোর্সলি যদি ক্লোজ করতে চাই তাহলে আমরা করতে পারবো। ঠিক আছে, এর জন্য আমার কি করতে হবে, টাস্ক বারে আসতে হবে। টাস্ক বারে এসে রাইট বাটন ক্লিক করি, টাস্ক ম্যানেজার। টাস্ক ম্যানেজার থেকে এখানে আমার যে ফাইলগুলো আমার ওপেন আছে সেগুলো এখানে শো করবে। যদি কোনো ফাইল হ্যাং থাকে তাহলে আমার রাইট সাইডে এখানে লেখা থাকবে রেসপন্ডিং, এরকম লেখা থাকবে। তো আমি চাচ্ছি যে আমার এক্সেল ফাইলটা ক্লোজ করতে, এই জন্য এক্সেল ফাইলে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে আমি এখানে করে দেবো ইন টাস্ক। তাহলে আমার এটার সাথে সাথে এক্সেল ফাইলটি ক্লোজ হয়ে যাবে। দেখেন আমার এক্সেল ফাইলটি ক্লোজ হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে আমার হ্যাং যদি কোনো ফাইল থাকে বা কোনো সফটওয়্যার থাকে, এখানে যদি আমার কোনো সফটওয়্যারও ক্লোজ করতে চাই, এখানে দেখা যাচ্ছে আমার এক রেকর্ডিং সফটওয়্যার আছে। এখানে যদি আরও কোনো সফটওয়্যার থাকে তাহলে জাস্ট ওই সফটওয়্যারের উপর রাইট বাটনে ক্লিক করে আমরা ইনটাক্স করে দিলে সেই সফটওয়্যারটি ক্লোজ হয়ে যাবে। এরপর আমরা দেখব আমাদের কম্পিউটারের কনফিগার। তো কম্পিউটারের কনফিগারটা দেখার জন্য আমাকে কয়েকভাবে আমরা দেখতে পারি। আমরা একভাবে দেখতে পারি যে দিস পিসির রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস, এখান থেকে আমরা দেখতে পারি। দেখেন এখানে আমাদের এই পিসির নেম কি সেটা দেওয়া আছে, প্রসেসর কি দেওয়া আছে, কোর i5 8 জেনারেশন, 8 মানে হচ্ছে 8 জেনারেশন। তারপর কত গিগাহার্টজ সেটা দেওয়া আছে। আমার এখানে র্যাম কত জিবি আছে, যেমন আমার হলো 8 জিবি র্যাম আছে। ঠিক আছে, তারপরে এই দিক দিয়ে দেওয়া আছে আমার এডিশন মানে কি উইন্ডোজ দেওয়া আছে, সেই উইন্ডোজটা দেওয়া আছে। আমার এখানে কত তারিখে উইন্ডোজটা ইনস্টল হয়েছে সেটা দেওয়া আছে। ঠিক আছে, এভাবে আমরা একটা দেখতে পারি। আরেকটা দেখতে পারি, আমরা এই রানে গিয়ে DXDIAG এটা দিয়েও ইয়েস দিব, এখান থেকেও আমরা চাইলে দেখতে পারি। দেখেন এখানেও আমার দেখা গেছে এখানে সমস্ত ইনফরমেশন গুলো দেওয়া আছে, যেমন আমার উইন্ডোজ কি দেওয়া আছে, তারপর এখানে ল্যাঙ্গুয়েজ হিসাবে কি দেওয়া আছে, আমাদের হলো মডেল সিস্টেম মডেলটা কি, অর্থাৎ আমার মাদারবোর্ডের যে মডেল আছে সেটা কি দেওয়া আছে, প্রসেসর কি দেওয়া আছে। ঠিক আছে, এখানে দেখেন যে 8 জেনারেশন, র্যাম কত জিবি দেওয়া আছে, 8 জিবি দেওয়া আছে। তারপর আমরা যদি ডিসপ্লেতে যাই, এখানে ডিসপ্লের কিছু ইনফরমেশন দেওয়া আছে, যেমন আমার এখানে দেওয়া আছে UHD। তারপর এখানে আমাদের আরো কিছু ইনফরমেশন এখানে দেখতে পারবেন এখানে আসলে। তারপরে সাউন্ড সিস্টেম কি দেওয়া আছে সেই ইনফরমেশনটা এখানে আমাদের দেওয়া আছে। আমার এখানে যেমন রিয়েল টেক অডিও এটা দেওয়া আছে। তারপরে হচ্ছে এখানে ইনপুট টাইপের কিছু ডিভাইস যেমন আছে, যেমন হলো মাউস, কিবোর্ড। ঠিক আছে, এই ধরনের কিছু ডিভাইস আমাদের এখানে দেওয়া আছে, সেটা আমরা দেখতে পারবো। ঠিক আছে, এইভাবে আমরা একটা দেখতে পারি। আপনি চাইলে ইনফরমেশনগুলো সমস্ত সেভ করতে পারেন। আপনি চাচ্ছেন যে সিস্টেমের ইনফরমেশন সেভ করতে চাচ্ছি, তাহলে আপনি এখানে জাস্ট সেভে ক্লিক দিবেন, আমাদের এটা নোটপ্যাডে এটা সেভ হয়ে যাবে। যেমন আমি ডেস্কটপে এটা সেভ দিচ্ছি, দেখেন আমার এটা নোটপ্যাডে আকারে সেভ হয়ে গেছে আমার ইনফরমেশনগুলো। ঠিক আছে, সবগুলো ইনফরমেশন এখানে চলে আসছে স্টেপ বাই স্টেপ। এতে দেখেন আমার স্টেপগুলো সব চলে আসছে, এখানে ডিটেইল ইনফরমেশনগুলো দেওয়া আছে। আরেকভাবে করতে পারি আমরা, রানে গিয়ে সিএমডি দিয়ে কমান্ড প্রম্পট, এখান থেকে আমরা যদি লিখি সিস্টেম ইনফো একসাথে লিখে ইন্টার দিলে এখান থেকেও আমরা দেখতে পারি যে আমাদের কম্পিউটার ইনফো কনফিগারেশন আমরা এখান থেকে দেখতে পারি। যেমন এখানে দেওয়া আছে উইন্ডোজ কি দেওয়া আছে, যে ওএস নেম কি দেওয়া আছে সেটা দেওয়া আছে। তারপর ওএস ভার্সন দেওয়া আছে। তারপর এখান থেকে দেওয়া আছে হচ্ছে কত তারিখে আমার উইন্ডোজটি দেওয়া হয়েছে এবং কয়টার সময় উইন্ডোজটা দেওয়া হয়েছে সেটা দেওয়া আছে। আমার লাস্ট রিস্টার্ট হয়েছে কবে সেই টাইমটা দেওয়া আছে। তারপর আমার সিস্টেম মডেল কি দেওয়া আছে, অর্থাৎ মাদারবোর্ডের মডেল সেটা দেওয়া আছে। ঠিক আছে, তো এখান থেকেও আমি অনেক ধরনের ইনফরমেশন আমি এখানে দেখতে পারি। এরপর আমরা দেখব আমাদের ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারে আমাদের র্যামের কি মডেল দেওয়া আছে, মডেল র্যামের টাইপটা দেখব যে এটা DDR2 না DDR4 না DDR কি দেওয়া আছে সেটা আমরা দেখব। সেটা দেখার জন্য আমরা স্টার্ট বাটনে ক্লিক করে সিএমডিতে যাব, সিএমডি থেকে কমান্ড প্রম্পট যাব, এখান থেকে আমরা টাইপ করব WMIC মেমোরি চিপ স্পেস গেট স্পেস মেমোরি TYP টাইপ মেমোরি টাইপ কমা দিয়ে স্পেস SM BIOS BIOS
iOS SM BIOS মেমোরি টাইপ দিয়ে এন্টার দেব। দেখেন আমার এখানে 26 দেওয়া আছে, 26 মানে হচ্ছে আমার এখানে DDR4 দেওয়া আছে। আর যদি এখানে যদি 24 থাকতো তাহলে DDR3, যদি 21 থাকতো এখানে তাহলে DDR2, আর যদি 20 থাকতো তাহলে DDR। ঠিক আছে, তো এইভাবে আমরা চাইলে আমাদের মেমোরির কি দেওয়া আছে সেটা আমরা এখানে দেখতে পারবো। এখন আমরা দেখব কোনো সফটওয়্যার যদি ইনস্টল দেওয়া হয় তাহলে সেটা কোথায় পাবো আমরা। সেটা যদি পাওয়ার জন্য আমাকে স্টার্ট বাটনে যেতে হবে, যার পরে ওই আমার ওই সফটওয়্যারটা সার্চ দিতে হবে। যদি আমি সাইজ দিই, আমার এখানে ক্যামতাসিয়া দেওয়া আছে, দেখেন আমার এখানে ক্যামতাসিয়া লেখা মাত্র আমার ওই সফটওয়্যারটি চলে আসছে, এই যে অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এটা রাইট বাটন ক্লিক করে আমি চাইলে এটা পিং করে আমার টাস্ক বারেও নিয়ে নিতে পারি। যেমন আমি যদি এখানে পিং করে টাস্ক বারে দিই, দেখেন আমার এখানে টাস্ক বারে চলে আসবে। ঠিক আছে, এই যে পিং টু টাস্ক বার, দেখেন আমার এটা এখানে চলে আসছে। তারপর এটা যদি আপনি ডেস্কটপে নিতে চান, জাস্ট এটার উপর রাইট বাটন ক্লিক করে ওপেন লোকেশন থেকে এই যে ফাইলটা আছে এটা কপি করে এনে আপনি ডেস্কটপে এখানে ছেড়ে দিতে পারেন। ঠিক আছে, এখানে ডেস্কটপে দিলে এই যে এটা চলে আসবে। তারপর যদি কোনো MS এক্সেল হয় তাহলে স্টার্ট বাটনে এক্সেল লিখবেন, দেখেন এখানে এক্সেল চলে আসছে। ঠিক আছে, এটা ক্লিক করলে এখানে এক্সেল ওপেন হবে, দেখেন এক্সেল ওপেন হয়েছে। এরপর যদি আপনি চান যে এখানে আমি MS ওয়ার্ড ফাইল খুঁজতে চাচ্ছি, তাহলে ওয়ার্ড জাস্ট লিখবেন, ওয়ার্ড চলে আসবে। পাওয়ার পয়েন্ট দিলে পাওয়ার পয়েন্ট আসবে। এই যেমন আমার মাইক্রোসফট অফিস সফটওয়্যার ইনস্টল দেওয়া আছে, এর জন্য আমি এগুলো এখানে স্টার্ট বাটন থেকে আমি পাচ্ছি। তো এগুলো আমরা স্টার্ট বাটন থেকে পেতে পারি।